হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে নতুন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি বিটকয়েন ওটিসি মার্কেট, আর এই ওটিসি মার্কেটে আমি এখন ট্রেড প্লেস করে দেবো। তো আমি এইখান থেকে সেফটি মার্জিন ইউজ করে $100 অনেকগুলা ট্রেড ডাউনের ডাইরেকশনে ট্রেড প্লেস করে দিলাম। ওকে, তো কোন স্ট্র্যাটেজিটা ফলো করে এখানে ডাউন ডাইরেকশন ট্রেড প্লেস করলাম, কেন আমাদের এই ট্রেডটা প্রফিটেবল হওয়ার চান্স অনেক বেশি, অ্যান্ড কিভাবে আপনি ওই স্ট্র্যাটেজিটা ইউজ করে প্রফিট করতে পারেন, তো এই নিয়ে কিন্তু আলোচনা করবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা এই ক্রিপ্টো মার্কেট অথবা বিটকয়েন ওটিসি যেটা আছে, এই মার্কেটে আমরা ট্রেড প্লেস করেছি 10টা, অ্যান্ড প্রত্যেকটা ট্রেডের ইনভেস্টমেন্ট ছিল $100। তো আমরা এখানে মোট $1000 কিন্তু ট্রেড প্লেস করে দিয়েছি, অ্যান্ড আমাদের রিটার্ন দেবে 94%। ওকে, তো আমাদের এখানে যদি প্রফিট করি তাহলে আমাদের $940 প্রফিট হয়ে যাবে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, অ্যান্ড এটা কিন্তু বাংলাদেশি টাকা কনভার্ট করলে 1,20,000 টাকার কাছাকাছি হয়ে যায়। তো একটা ট্রেড করে এইভাবে 1,20,000 টাকা আপনি আর্ন করতে পারবেন, ওইটা আপনাদেরকে দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু শিওর শট হয়ে গেছে, অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে প্রফিট করে ফেলেছি। ওকে, দেখেন, যদিও ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরপরেও আমরা এখান থেকে প্রফিট করছি। এর একটাই কারণ, আমরা সেফটি মার্জিনে ট্রেড প্লেস করেছিলাম। যখন এই ক্যান্ডেলটা একটু উপরের দিকে চলে গিয়েছিল, তখন আমরা ডাউন ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি। ওই কারণে যখন এটা একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, তারপরেও কিন্তু আমাদেরকে প্রফিট দিয়ে দিচ্ছে। তো সেফটি মার্জিনতে ট্রেড প্লেস করা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড কোন অ্যানালাইসিস করে অথবা কোন স্ট্র্যাটেজিটা ইউজ করে আমি এখানে ডাউন ডাইরেকশন ট্রেড প্লেস করলাম, ওইটা আপনাদেরকে এখন বলবো। দেখেন, যদি আমরা মার্কেটে ট্রেড প্লেস করতে যাই, আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হয়, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ডটা। ওকে, তো ট্রেন্ডটা আমরা ইজিলি দেখতে পারি, ইজিলি বুঝতে পারি, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমাদেরকে ড্র করতে হয়। যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে না জানেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কি এগুলো যদি না জানেন, তাহলে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের যে প্লে লিস্ট আছে কোর্সের, তো এই কোর্সের প্লে লিস্টে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স সব বেসিক যে জিনিসগুলো লাগে, ওগুলো কিন্তু খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। যাই হোক, যারা অলরেডি ওই ভিডিওটা দেখেছেন তাদেরকে বলি, আপনি প্র্যাকটিস করবেন, মার্কেটের ভিতরে প্র্যাকটিস করে আপনি ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড প্লেস করতে পারেন, অ্যান্ড এর ফলে আপনার যে এক্সপিরিয়েন্সটা ওইটা বাড়বে, প্লাস আপনি মার্কেটটাকে ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন, অ্যান্ড মার্কেট থেকে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন। তো আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল, এইটা হলো একটা টার্গেট স্ট্র্যাটেজি, অর্থাৎ মার্কেটের সবসময় একটা টার্গেট থাকে। ওকে, তো মার্কেট যে জিনিসটা করে সেটা হলো, মার্কেট একবার সাপোর্টে যায়, একবার রেজিস্ট্যান্সে যায়, একবার সাপোর্টে যায়, একবার রেজিস্ট্যান্সে যায়। তো মার্কেটের একটা টার্গেট থাকে, একটা লেভেলের ভিতরে একটা টার্গেট থাকে। তো ওই টার্গেটটা আপনাদেরকে দেখাই ড্র করার মাধ্যমে। তো আমি এখন ড্রয়িংয়ে চলে যাবো, অ্যান্ড এখান থেকে আমি নিয়ে নেবো হরিজন্টাল লাইন যেটা আছে, এটা নিয়ে নেবো। হরিজন্টাল লাইন দিয়ে আমরা এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারি। তো হরিজন্টাল লাইন নিয়ে নেবো, হরিজন্টাল লাইনটা আপনাদেরকে ভালোভাবে ড্র করে দেখাবো। তো আমি এখানে যে জিনিসটা ড্র করবো, এখানে একটা লেভেল ড্র করবো। দেখেন, এই লেভেলটা যেটা ড্র করলাম, এইটা পূর্বে এটা একটা রেজিস্ট্যান্স রয়ে, দেখেন পূর্বে এটা রেজিস্ট্যান্স ছিল। মার্কেট এখান থেকে অনেকবার রেসপেক্ট করেছে, এখান থেকে রেসপেক্ট করে যে জিনিসটা করছে, ওইটা হলো এখান থেকে রিভার্স করছে। তো মার্কেট এখান থেকে রেসপেক্ট করে পূর্ব একবার রিভার্স করছে। দেখেন, মার্কেট এখানে আসছে, রিভার্স করছে, আবার এখানে আসছে, রিভার্স করছে। তো এইটা পূর্বে একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, বাট দেখেন রেজিস্ট্যান্স এরিয়াটা যখন ব্রেক করে, দেখেন যদি একটু ভালোভাবে বেসিক যারা আছেন বা নতুন যারা আছেন, তাদেরকে যদি একটু ভালোভাবে এক্সপ্লেন করতে যাই, তাহলে যে জিনিসটা লক্ষ্য করতেন, যে আমাদের যখন লেভেল একটা ব্রেক হয় বা ব্রেকআউট যখন হয়, তখন সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে একটা চেঞ্জ আসে। দেখেন, পূর্বে এই লেভেলটা ছিল কিন্তু এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স ছিল। ওকে, এই লেভেলটা রেজিস্ট্যান্স ছিল, বাট যখন এটা ব্রেক করলো, দেখেন মার্কেট যখন এই লেভেলটাকে ভালোভাবে ব্রেক করলো, তখন এটা কিন্তু রেজিস্ট্যান্স না, এটা হয়ে গেছে একটা সাপোর্ট। তো মার্কেট যখন এইখানে আসবে, মার্কেট এখান থেকে রিভার্স করে আবার উপরে যেতে পারে, কারণ এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। পূর্বে কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স ছিল। তো এইভাবে যে লেভেল আছে, এই লেভেলটা কিন্তু চেঞ্জ হতে থাকে, একবার সাপোর্ট হয়, সাপোর্ট থেকে কিন্তু এটা ব্রেকআউট হওয়ার ফলে রেজিস্ট্যান্স হতে পারে, রেজিস্ট্যান্স ব্রেকআউট ফলে এটা সাপোর্ট হতে পারে। তো এইভাবে মূলত মার্কেট ঘুরতে থাকে, এটা একটা মার্কেটের সাইকেল বলতে পারেন। তো এইভাবে মার্কেট চলে। তো মার্কেটের টার্গেটটা কি? দেখেন, মার্কেট যে জিনিসটা করবে, মার্কেট একবার উপরে যাবে, উপর থেকে যে জিনিসটা করবে রেজিস্ট্যান্স তৈরি করবে, রেজিস্ট্যান্স থেকে আসবে সাপোর্টে। দেখেন, যদি দেখাই মার্কেট যে জিনিসটা করছে, ওইটা যদি বোঝাতে যায়, আমাদের আরো একটা লেভেল ড্র করতে হবে। এই যে আমরা এখানে একটা লেভেল ড্র করে ফেললাম, এইটা হলো
যে রিভার্সাল পয়েন্ট ওইখানে আমরা একটা লেভেল ড্র করছি, এইটা হলো রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট জিনিসটা করছে, মার্কেট এখান থেকে ব্রেকআউট করার পরে এই লেভেলটাকে একটা সাপোর্ট লেভেল তৈরি করছে, সাপোর্ট লেভেলটাকে ধরে একদম চলে গেছে উপরে। তো উপরে যাওয়ার পরে যে জিনিসটা করছে এখান থেকে রিভার্স করছে, যখন এখান থেকে রিভার্স করছে এইটা কিন্তু একটা ভবিষ্যতে রেজিস্ট্যান্স হবে। এখনো কিন্তু এটা একটা শক্তপোক্ত রেজিস্ট্যান্স লেভেল হয় না, রেজিস্ট্যান্স লেভেল হওয়ার জন্য অবশ্যই 2বার রিভার্স করতে হবে। ওকে, 2বার যখন রিভার্স করবে বা রেসপেক্ট করবে তখন এটা কিন্তু একটা শক্তপোক্ত রেজিস্ট্যান্স হবে। তো ফিউচারে চান্স আছে যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হবে, এখনো কিন্তু হয় নাই। ওকে, তো এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো দেখেন মার্কেট এখান থেকে সাপোর্ট করছে, তো এখান থেকে সাপোর্ট থেকে গেছে রেজিস্ট্যান্সে, অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে মার্কেট কি করবে, আবার সাপোর্টে ফেরত আসার চেষ্টা করবে। দেখেন মার্কেট দেখেন অনেক বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, অ্যান্ড তারপরে রেড, তো একটা গ্রিন, তারপর রেড, অনেকগুলো রেড ক্যান্ডেল তৈরি করার পরে, অনেক বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেট নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে আবার সাপোর্টটাকে টাচ করতে চায়। তো মার্কেটে একটা টার্গেট থাকে যে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে ব্যাক করবে। তো ওই অনুযায়ী কিন্তু আমরা এখানে ট্রেড প্লেস করছি। দেখেন এই ক্যান্ডেলটা আমরা ট্রেড প্লেস করছিলাম না, তো এই ক্যান্ডেলটাতে আমরা যখন ট্রেড প্লেস করছি তখন কিন্তু আমরা ডাউন ডাইরেকশনে ট্রেড প্লেস করছিলাম। কারণ কি, দেখেন মার্কেটের যে টার্গেট ওইটা ছিল ডাউন ডাইরেকশনে, অ্যান্ড আমি যে এই মার্কেটের টার্গেটটাই দেখছি তাই না, মার্কেটের টার্গেট দেখার সাথে সাথে আমরা এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পারি। ওকে, তো বিয়ারিশ এনগালফিং যে প্যাটার্ন আছে ওইটা আমরা দেখতে পারি। দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এই গ্রিন ক্যান্ডেলটা কি সম্পূর্ণ একদম কভার করে ফেলছে এর পরের রেড ক্যান্ডেলটা। দেখেন যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে এরপরে যখনই একটা রেড ক্যান্ডেল এই সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেলের বডি থেকে বড় একটা বডি তৈরি করবেন, সম্পূর্ণ কাভার করে ফেলবে, তখন এটা একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়ে যায়। তো বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন যেটা, এটা মূলত ইন্ডিকেট করে যে এখানে সেলিং এর অনেক প্রেশার আছে বা সেলিং এর প্রেশার অ্যাক্টিভেট হতে যাচ্ছে। তো ওই কারণে আমরা এখানে সেল করছি, অ্যান্ড সেল করার সময় অবশ্যই আমরা যে জিনিসটা করবো, সেল করি বা বাই করি, আমরা অবশ্যই চেষ্টা করবো সেফটি মার্জিনটা ইউজ করতে। কারণ দেখেন মার্কেটে অনেক সময় একটু ভলাটিলিটি আসতে পারে বা ওইখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করতে পারে। তো আমরা ওই জন্য চেষ্টা করবো যে একটা সেফটি মার্জিন দিয়ে ট্রেড প্লেস করতে। দেখেন আমরা এখানে সেফটি মার্জিন দিয়ে ট্রেড প্লেস করছি, অ্যান্ড আমাদের ট্রেডটা কিন্তু শিওর শট হয়ে গেছে। 10টা ট্রেড প্লেস করছিলাম $100 করে, তো $1000 ট্রেড প্লেস করছি, যেখানে আমাদের 94% রিটার্ন দিচ্ছে, অর্থাৎ $940 আমাদের প্রফিট দিচ্ছে। তো দেখেন খুব সহজে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি মার্কেটটাকে, আর এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারি। আমি যদি আপনাদেরকে আমার হিস্ট্রিটা দেখাই তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু প্রফিট হয়েছে, অ্যান্ড আমাদের যদি পূর্বের হিস্ট্রিটা দেখা যাচ্ছে না, তো আমাদের পূর্বে যে ট্রেডগুলো আছে প্রত্যেকটা ট্রেড কিন্তু প্রফিট হয়েছিল। তো এখানে যেহেতু অনেকগুলো একসাথে দেখা যায় না, আই থিঙ্ক ওই কারণে আমরা পূর্বেরটা দেখতে পাচ্ছি না। অ্যান্ড প্রত্যেকটা ট্রেডিং যে ভিডিও আছে এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, অ্যান্ড প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি শেয়ার করি। আপনি যদি চান যে আমাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজি জানতে চান তাহলে অবশ্যই জিনিসটা করতে হবে, আমাদের যে প্লেলিস্টটা আছে কোড ট্রেডিং কোর্সের যে প্লেলিস্ট, এইটাকে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবেন। প্লাস ট্রেডিংয়ে যে বেসিক আছে, তো বেসিক সহ অ্যাডভান্স লেভেলে যে জিনিসগুলো আসবে এগুলো আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। যে এই যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা যদি আপনি করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই বেসিক কিছু নলেজ রাখতে হবে। যেমন এখানে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো মার্কেটে বিয়ারিশ এনগালফিং যে প্যাটার্ন আছে এটা জানতে হবে, প্লাস এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ভালোভাবে জানতে হবে, কিভাবে রেজিস্ট্যান্স সাপোর্টে পরিণত হয়, সাপোর্ট কিভাবে রেজিস্ট্যান্সে পরিণত হয়, এটা আমাদেরকে জানতে হবে। তো এগুলো আগে জানতে হবে, তার সাথে আমাদেরকে জানতে হবে সেফটি মার্জিন জিনিসটা কি এটা জানতে হবে, অ্যান্ড মানি ম্যানেজমেন্ট কি, এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও মেক করছি। ওইগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই প্লেলিস্টটা দেখবেন। প্লেলিস্ট প্রত্যেকটা ভিডিও যদি আপনি ভালোভাবে চেক করেন বুঝবেন যে আমরা কত গুরুত্বের সাথে আপনাদের জন্য সহজভাবে যাতে আপনি বুঝতে পারেন, ওই জন্য কিন্তু আমি ভিডিওটা মেক করি। অ্যান্ড এইটা শুধু যে আপনাদেরকে হেল্প করবে তাই না, যারা ট্রেডিং শিখতে চায় প্লাস ট্রেডিং অন্যদেরকে শেখাতে চায়। দেখেন আপনি যখন একজন ভালো ট্রেডার হবেন তখন আপনি যে শুধু নিজে ট্রেড করবেন, নিজে মার্কেট থেকে প্রফিট করবেন তাই না, আপনি পূর্বে থেকে যা এক্সপিরিয়েন্স নিছেন ওইটা কিন্তু আপনি পরবর্তীতে অন্যদেরকে শেখাতে পারবেন, প্লাস ট্রেডিং কমিউনিটিটাকে গ্রো করতে পারবেন। তো যখন আমরা ট্রেডিং কমিউনিটি গ্রো করব তখন যে জিনিসটা হবে আমরা একে অপর থেকে হেল্প নিতে পারবো, প্লাস ট্রেডিং থেকে কিন্তু আমরা আরও বেশি জিনিস এক্সপেক্ট করতে পারি। ওই কারণে মূলত আমাদের এই ভিডিওগুলো মেক করা, অ্যান্ড আপনাদের যে সাপোর্টগুলো আছে এই সাপোর্ট
আমাদেরকে আরো উৎসাহিত করে। আপনি যখন কোনো কিছু বিষয় জানতে চান তখন অবশ্যই যে করবেন কাজটা সেটা হলো আপনি অবশ্যই আমাদের সাথে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন টেলিগ্রামের সাহায্যে, অথবা আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন। যে টপিক আপনার ভিডিও দরকার, যে জিনিস আপনি একটু কম বুঝছেন, যে বিষয়গুলো আপনাদেরকে জানা দরকার, ওই বিষয়ে যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনি যদি চান আমাকে ডাইরেক্টলি মেসেজ করবেন টেলিগ্রামে তাহলে আপনি করতে পারেন। অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে জয়েনিং লিঙ্ক ওইটা আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। ওইটায় যদি আপনি জয়েন করেন, আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে ওইটায় যদি আপনি জয়েন করেন তাহলে আপনি বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন। যেমন আপনি আমাদের ভিআইপি সিগন্যাল নিতে পারবেন, আমাদের যে প্রাইভেট যে কোর্সগুলো আছে এই পেইড কোর্সগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাচিভ করতে পারবেন। প্লাস আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে আপনি ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্নের অ্যান্সার নিতে পারবেন। অ্যান্ড আপনার অ্যাকাউন্টের যে যত সমস্যা আছে ওই অ্যাকাউন্ট রিলেটেড কিন্তু আমি সেফটি দিতে পারবো। আমাদের $940 প্রফিট হয়ে গেছে, এটা আমরা টেলিগ্রাম চ্যানেলে গিভওয়ে করে দেবো। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যাতে আপনিও এই $940 গিভওয়েতে অংশগ্রহণ করতে পারেন। অ্যান্ড প্রত্যেক দিনের প্রফিটই কিন্তু আমরা গিভওয়ে করে থাকি, তো কোনো ভিডিও কিন্তু আপনি মিস করবেন না। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।